বাংলার জমিনে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না। বাংলার জমিনে এমনি করে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের বিরুদ্ধে বলি না। আমরা বলি কাদিনের বেলায় আমরাও বলবো না, বলতাম না, কেবলমাত্র তারা যদি স্বপরিচয় থাকে আমরা বলি তারা মুসলমান নয়, তারা কাফের। আরো জোরে কোন, আর চিৎকার মেরে আহা মুসলমান, আজ সোচ্চার না বিদায়, তুমি জাগ্রত হও না বিদায়, আজ তুমি আদি আর কওমি, তুমি এমনি করে সুন্নি আর বেদাতি এভাবে করে করে আজ মত পার্থক্য করে করছো। আমি একটা কথাই বলতে চাই, তাদেরকে একখানা কথা জানান দিতে চাই। তোমরা ভাবছো আমাদেরকে ভিন্ন দলে ভেদাভেদ করে করে আমাদেরকে আলোক রেখে রেখে এই জমিনের বুকে তোমরা 21, 22, 23 পঞ্চগড়ের ভিতরে ইস্তেমা করবা, এই সুনামগঞ্জের বাড়িতে ইস্তেমা করবা। জেনে রেখো, শুনে রেখো, পার্থক্য আমাদের মতো পার্থক্য হতে পারে, কিন্তু হাতের আজ আঙ্গুলটা আলাদা যদিও থাকে, কিন্তু ভর্তা বানানোর সময় একসাথে হওয়া যায়। সম্প্রদায় তোমরা শোনো, আমরা হতে পারি আলিয়া, হতে পারি কওমি, হতে পারি সুন্নি, হতে পারি এমনি করে ওয়াহাবি, হতে পারি লামাযহাবি, কিন্তু নবীর বেলায়, আল্লাহর বেলায়, কোরআনের বেলায় আমরা কখনো হাত আলাদা থাকবো না। 5টা আঙ্গুল যেমন করে একসাথে করে ভর্তা বানায়, ঠিক আমরা নবীর বেলায়, আল্লাহর বেলায় একত্রিত হয়ে তোমাদের সহযোগিতা জবাব দেব। ঠিক কিনা বলবো বলবো। আমার বন্ধুরা, আমার ভারত, আপনারা বলবেন হুজুর তাহলে কাদেরেরা কাফের, কেমনে হলো কাফের? আমি বলি দলিল লাগবে, দলিল আগা দেওয়ার আগে আগে শুনে কেন বলি, কোন দরদের বলি? আমি বলি বাংলার মুসলমান, এই দেশের ওলামায়ে কেরাম তাদের ইচ্ছা নাই চিল্লাচিল্লি করার, তাদের কোনো অযথা দরকার নাই এই দেশের মধ্যে এমনি করে তাদের বিরুদ্ধে বলার। তারা যেই মস্তদে যেই জায়গায় আছে তাদের কোনো সমস্যা নাই, বরং সেই জমিনের ভিতরে শান্তিতে আছে। এই কারণে এই কথা বলবার কারণে জেল খাটার, জুলুম পাওয়ার, এমনি করে জরিমানা নেওয়ার কোনো ইচ্ছা নাই, বলে কেবলমাত্র আপনাকে আমাকে বাঁচাবার জন্য জুড়ে কনফ্লিক্ট। বাংলার জমিনে যখন এই কাজে আনি মুসলিম নামে এভাবে পাসপোর্টটা করে করার পরে এমনি করে যখন নাকি আমাদের বাংলার জমিনে ইমিগ্রেশনের মধ্যে যায়, ইমিগ্রেশন পাড়ি দিয়ে এভাবে করে করে যখন সৌদি আরবের ইমিগ্রেশনে যায়, এভাবে করে করে আমার নবীর রওজায়ে আতহারে যখন সালাম জানায়, আমার নবী সেই জায়গা থেকে ডেকে ডেকে বলেন, এর বাংলার 17 কোটি মুসলমান পারবে না আমার দুশমনকে ধরা এভাবে ফেরাতে। আমার রওজায়ে আতহারে এসে যে সালাম জানায়, আমার নবী তোমারে আমারে বদদুয়া দেয়। অথচ আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সেই কথাটুকু হলো তারা যে কাফের, আমি বলি সেই কাফের দলিলটা নেন আমার আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, আমার আল্লাহর 99 খানা আয়াত দ্বারা সাব্যস্ত। আমার নবী শেষ নবী, এই 99 আয়াতকে তারা অস্বীকার করেছে। আমার নবী শেষ নবী, আমার নবীর এমনি করে 200 আয়াত 200 হাদিস দ্বারা সাব্যস্ত হয়। আমার নবী শেষ নবী, এই 200 হাদিসকে অস্বীকার করেছে। দলিল নেন ছোট্ট করে, আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতাবুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী বলেন, দুনিয়ার উম্মতেরা আমার আল্লাহ নবুয়াতের একখানা দেয়াল বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে পূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসার পরে সেই ইটখানা আমার আল্লাহ মেরে দিয়ে নবুয়াতের দেয়ালকে পূর্ণ করে দিয়েছেন। ও মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, একটা কথাই বলতে চাই, আয়াত দ্বারা সাব্যস্ত হয় নবী শেষ নবী, হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবীর পরে অতএব কোন নবী হতে পারে না। আরো আসতে কোন মুসলমান, আমি যে কথা বলতে চাই সেই কথা হলো, নবী ওফাতের পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল। ওই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর, যার ব্যাপারে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ হলো আবু বকর। ওই আবু বকর ঘরে বসে থাকতে পারেন নাই, সাহাবীদেরকে নিয়ে বাজারে যে গর্জে উঠে স্লোগান দিয়ে বুকের তাজা রক্ত পর্যন্ত সাহাবীরা দিয়েছিলেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা যে কাফের এটা আজ কেবলমাত্র আমরা দাবি করছি না। 1974 সালে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে বসে এভাবে তাদের মতাদর্শগুলোকে এভাবে রিচার্জ করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তারা কাফের। এখনো পর্যন্ত ওই দেশগুলোর মধ্যে কাফের ঘোষিত, কিন্তু বাংলার মাটিতে এখনো পর্যন্ত কাফের ঘোষণা করা হয় নাই। ও মুসলমান, 2013 সালে এভাবে করে করে আল্লামা শাহ আহমদ শফী সেই সেমনি করে চট্টগ্রামের মাটি থেকে এমনি করে শাপলার চত্বরে এসেছিলেন। কেবলমাত্র 13 দফার এক দফা কাদিদের
কাদিরকে অমুসলিম ঘোষণা করা। আল্লামা জুনায়েদ বাদনগরী এমনি করে এসেছিলেন, আপনাদের এই এমনি করে সিলেটের অনেক মুরব্বীরা পর্যন্ত গিয়েছিলেন। কেবলমাত্র একটাই দাবি ছিল, সেটা হলো কাদিরদেরকে অমুসলিম ঘোষণা করা। সে স্বপ্ন এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমি আপনাদের কাছে বর্তমানে যে কথাটা রাখতে চাই, আজ যদি বর্তমানে ওই শাহজালালের উত্তরসূরিরা এমনি করে আল্লাহ শাহ আহমদ শফীর যুদ্ধ উত্তরসূরিরা, জুনায়েদ বাদনগরের উত্তরসূরিরা আজ যদি এমনি করে মুসলমান আমার বন্ধুরা, আজ আল্লামা আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস হুজুর আতাউল্লাহ হাফিজ জিনাত বারাকাতুহু, শুধু এতটুকুই নয়, আপনাদের এই এমনি করে মুনাসির আজম, আপনাদের সিলেটের কিন্তু সন্তান আল্লামা নুরুল ইসলাম ওয়ারিপুরি, আল্লামা খান সাহেব, নুরুল ইসলাম খান সাহেব, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি, আল্লামা হাসান জমির হাফিজাহুল্লাহ, এমনি করে আল্লামা আব্দুল বাসির খান দাওয়াত বারাকাতুহুম, আজ ময়দানের ভিতরে তাদের যোগ্য উত্তরসূরিরা যদি আজ ময়দানে টান দেয়, কাদিরকে মুসলিম ঘোষণা করে, এমনি করে ময়দান থেকে বুকের তাজা রক্ত দিয়ে বাস্তবা ছোকা রাখা আমি আপনাদের নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফির কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নারে তাকবীর। আমি যে কথাটা স্পষ্টভাবে বলতে চাই, অন্ততপক্ষে সর্বক্ষেত্রে আপোষ আছে, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। জোরে বলবেন, আরো জোরে বলবেন, আরো চিৎকার করে বলেন, অন্ততপক্ষে নবীর বেলায় কোনো আপোষ নাই। আমি একটা কথাই বলতে চাই, বাংলার জমিনে নেতার বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য করা হয়। বাংলার জমিনে নেত্রীর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য সঙ্গে সঙ্গে পরিচালনা করা হয়। আমরাও একটা দাবি রাখতে চাই, প্রধানমন্ত্রী বাংলার জমিনে থাকেন, অসুবিধা নাই, অন্ততপক্ষে মানুষের মনে যদি থাকতে চান, সেই কাজটুকু হলো আপনার বাবা কাকরান জমিন দিয়েছে, এমনি করে আপনার বাবা ইস্তেমার মাঠের ব্যবস্থা করেছে, আপনার বাবা শুধুমাত্র এতটুকুই নয়, ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে। আমি বলবো বাংলার জমিনের মানুষের অন্তরে যদি থাকতে চান, একটা কাজ করেন, সেটা হলো বাংলার জমিনে খতমে নবুওয়াতকে অস্বীকারীদেরকে কাফের ঘোষণা করবেন। তার সাথে সাথে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শুধুমাত্র ছাড় দিয়ে নয়, বরঞ্চ প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে বাইতুল মুকাররমে মঞ্চায়িত করতে হবে। ঠিক কিনা বলে বলেন মুসলমান? ফাঁসি 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 চাই, কাদিয়ানি ফাঁসি চাই, কাদিয়ানিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, কাদিয়ানিদের ফাঁসি চাই, নারে তাকবীর। জোর দাবি একটাই, সকলের দাবি একটাই, সমস্ত তাওহীদি জনতার দাবি একটাই, নবীর খতমে নবুওয়াতকে অস্বীকারী তারা অন্ততপক্ষে বাংলার জমিনের ভিতরে তাদের কোনো ইজতেমা হতে দেওয়া যাবে না। রাজি সকলে? সকলে যদি প্রয়োজন হয় লং মার্চ করতে হয়, লং মার্চ করব। যদি নবীর আর সেই আদর্শকে লালন করে নবীর খতমে নবুওয়াতকে ইজ্জতকে টিকাবার জন্য রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, তবেও নবুর এমনি অস্বীকারীদেরকে, নবীর দুশমনদেরকে বাংলার জমিনে বিন্দু পরিমাণ ছাড় আমরা দেব নয়। কার? জোরে কর, নয় কার? নয় কার? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম সেই কথাটুকু গভীর মনোযোগ দিয়ে শুনেন। কোরআন যদি পড়েন তাহলে এই জজবা থাকবে, নচেত এই কোরআন না পড়লে এখান থেকে বের হবেন ফুটুস। কে? এই যে সিনাটা দেখেন না, হ্যাঁ, এই যে সিনা দেখেন, এই সিনার ভিতরে আল্লাহর কালাম থাকার কারণে ইজহার হয়েছে এখান দিয়ে। সিনা আল্লাহর কালাম থাকার কারণে ইজহার হয়েছে জামা দিয়ে। সিনা আল্লাহর কালাম থাকার কারণে যখনই নবীর বিরুদ্ধবাদী কোনো কথা বলে ওই মুহূর্তে জবান তো বন্ধ থাকে না। চাকরির চিন্তা করে না, সন্তানের চিন্তা করে না, এমনি করে বিবির চিন্তা করে না, মা বাবার চিন্তা করে না, ভোট যেতে উঠে নবীর জন্য যেরকম ঠিক। এই জন্য রঙিন হতে চাইলে ইমান বাড়াতে হবে। ইমান বাড়ার মেশিনটাকে বিদ্যুৎ দিয়ে চার্জ দিবেন। আবার কোন জোরে কোন? যে কথাটা শোনাচ্ছিলাম, ঘটনাটা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ চলবে 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 চলবে। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা,
আল্লাহ যে কথাটা আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে নজির স্থাপন করবেন, সেই নজিরটা হলো যে এবার ওই মহিলার কাছে যখন হাফেজ আবুল বারাকাত পৌঁছালেন, মহিলাকে এবার ছোট্ট করে বুঝাইলেন, থাকতে চাই, খাওন দেওয়া লাগবো না। মহিলা কান্না করছে, এবার বলে ঘটনা কি? বলে ঘটনা তো এই জায়গায় আমাদের দেশের মধ্যে একটা নিয়ম আছে, প্রত্যেক বছরে এভাবে করে করে আমাদের দেশের ভিতরে একজন এমনি করে একজন জলদস্যু এসে আমাদের মধ্যে আক্রমণ করে আমাদের এই দেশটাকে বিশাল ক্ষয়ক্ষতি সাধন করে। এভাবে করে করে যখন ক্ষয়ক্ষতি সাধন করে আমাদের এই দেশের ভিতরে সিস্টেম হয়েছে এটা, যদি নাকি একটা নারীকে ভোগ দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে ওই হিংস্র মানবটা থেকে অন্তত পক্ষে এই শহরটা নিরাপদ থাকে। সেই প্রথায়, সেই সিস্টেমে, সেই অনুযায়ী আমাদের এই দেশের ভিতরে এই ঘটনা হলো, লটারির মধ্যে যার নামটা উঠবে সে সত্য হতে হবে এক মায়ের এক কন্যা। সেই লটারির মধ্যে আমার কন্যার নাম আসছে। এবার এই কন্যার নাম যেহেতু এসেছে, এবার আমার মেয়েটাকে একটু পরে পুলিশ প্রশাসনের লোকেরা এসে সুন্দর বধূ সাজে নিয়ে এবার এমনি করে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে এভাবে সমুদ্রের ধারে দিয়ে আসবে। ক্রমান্বয়ে রাত্রিবেলা সেই জলদস্যু এসে আমার মেয়েকে সাথে যা মনে চায় তা করে তাকে হত্যা করবে, তাকে খাবে, তারপরে সকালবেলায় লাশটা আমাকে এনে দিবে, তারপরে এমনি করে আমার জীবন শেষ, কারণ সন্তান ছাড়া আমার কিচ্ছু নাই। এবার হাফেজ আবুল বারাকাত দেখে দেখে বলেন, মা অনেক কিছু আপনার থেকে গ্রহণ করেছি, ঋণ শোধ করবার সুযোগ এসেছে, মা একটা কাজ করেন, আমার তো দাড়িও নাই, আমার মোছও নাই, দেখতে মেয়েরই চেহারা, আপনি একটা কাজ করেন, মেয়েটাকে ছুপায়া ফেলান, মেয়েটাকে লুকা ফেলেন, আমি এই অবস্থার ভিতরে আমি আপনার মেয়ের জায়গায় যাবো। জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত মেয়ের সাথে এবার যখন প্রশাসনের লোকেরা আসলো, তাকে এবার সজ্জিত করে এবার ওই সীমান্তবর্তী এলাকার মধ্যে অর্থাৎ দেশের এক করোনারের ভিতরে চতুর্দিক থেকে এবার করে করে তাকে ওই জায়গার মধ্যে বসিয়ে দিল। মুসলমান আমার বন্ধুরা, আমার মারা, রাত্রিবেলা কেবলমাত্র শুধুমাত্র সমস্ত মালদ্বীপ এই শহরটা নীরব হয়ে গেল। এবার হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবে, এই মালদ্বীপ শহরের ভিতরে কেউ জাগ্রত না, কেবলমাত্র আমি আর আমার ওই মা আর একমাত্র ওই মেয়েটা ছাড়া। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাত্রিবেলা এবার যখন নাকি হাফেজ আবুল বারাকাত এবার রাত্রিবেলা অপেক্ষা করছে কখন আসবে সেই বিশাল বড় দীর্ঘদেহী দানবটা, ওই দানবটাকে দেখবার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে আবার তিনি তাকা দেখেন বিশাল বড় দীর্ঘদেহী দানবটা এবার ওই পানি থেকে উঠলো, উঠবার পরে তিনার দিকে এমনি করে তিনার দিকে যখন ক্ষুধার্ত অবস্থায় অগ্রসর হতে লাগলো, হাফেজ আবুল বারাকাত বলেন, আমার কাছে বিমান নাই, আমার কাছে কামান নাই, আমার কাছে পিস্তল নাই, আমি তাকে ঠেকাবো, আমি তাকে হটাবো, আমার কাছে তরবারি পর্যন্ত নাই। কিন্তু পরখ করে মনে হলো পৃথিবীর বুকে আমার কাছে কিচ্ছু না থাকলো আছে আমার আল্লাহর কালাম, আর এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে দামি অস্ত্র। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন। যখন নাকি আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন, এবার লক্ষ্য করে দেখেন এই দীর্ঘদেহী দানবটা আস্তে আস্তে সামনে আসার পথে আস্তে আস্তে গন্ডগোল হতে লাগলো। এবার তিনার ভিতরে জজ্বা জেগে গেল, ক্রমান্বয়ে এবার জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আস্তে আস্তে তাকা দেখেন দানব আর অগ্রসর হতে পারে না, এটা আস্তে করে এমনি করে সমুদ্রের মধ্যে ডুবে গেল। সকাল যখন হলো, সকাল হবার পরে এবার প্রশাসনের লোকেরা তার লাশটাকে আনবার জন্য যখন গেল, তাকা দেখে ওই জায়গায় রাত্রিবেলা যাকে মেয়ে দিয়ে গিয়েছিলাম ওই জায়গায় মেয়ে নাই, এখন একটা ছেলে দেখা যায়। জিজ্ঞাসা করে, কে তুমি? বলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। বলো, নাকি এখানে তো মেয়ে দিয়ে গিয়েছিলাম, তুমি কেন? বলে, না না না, তোমরা এখানে কোনো মেয়ে দাও নাই, বরঞ্চ আমাকেই তোমরা দিয়ে গিয়েছিলেন, মেয়ের সাথে সজ্জিত করেন এই জায়গার মধ্যে আমাকে দিয়ে গিয়েছিলেন। এবার তার প্রশাসনের লোকেরা বলতে লাগলো, চলো এবার বাদশার দরবারে আমরা যাই, বাদশার দরবারে এবার যাওয়ার পরে তোমার ফায়সালা হবে। বাদশা জিজ্ঞাসা করে, হাফেজ আবুল বারাকাত নাম কি তোমার? বলে, হাফেজ আবুল বারাকাত, বাড়ি কয়? কয় সৌদি আরবের মাটিতে। এবার তিনাকে জিজ্ঞাসা করলো, বলো নাকি তুমি বেঁচে ছিলে কিভাবে? বলে, শোনো, আমি বেঁচেছিলাম তার মূল কারণ যখন হলো, যখন নাকি আমি অপেক্ষায় করছিলাম ওই দীর্ঘদেহী দানবটা আমার কাছে আসবে, ওই মুহূর্তের মধ্যে আমি অপেক্ষায় ছিলাম। দেখতে পেলাম বিশাল বড় দীর্ঘদেহী দানবটা সমুদ্রের মাঝখান থেকে যখন উঠেছে, ওই মুহূর্তের মধ্যে আমার কাছে কোনো অস্ত্র ছিল না, কেবলমাত্র অস্ত্র ছিল আমার আল্লাহর কালাম। ওই আল্লাহর কালাম যখন আমি পড়তেছিলাম, পড়ার সঙ্গে সঙ্গে ওই দানব আর অগ্রসর হতে পারে নাই, ওই পানির নিচে ডুবে গিয়েছে। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাতকে এবার বলতে লাগলো, হাফেজ আবুল বারাকাত,
তুমি যদি এই কথাটা সত্য বলে থাকো, আগামী বছরে ওই জায়গার ভিতরে একই জায়গায় তোমাকে দিয়ে দেওয়া হবে। আর ওই মুহূর্তের মধ্যে দীর্ঘদেহী দানব যদি আর এভাবে করে করে আর যদি না আসে, আক্রমণ যদি না করে, ওয়াদা করলাম, শুনে রেখো, জেনে রেখো, যে কালামের উপরে ভরসা করে তুমি তাকে ঠেকালে, যে আল্লাহর উপরে আস্থা রেখে, অবিচল আস্থা রেখে তুমি আমাদের এই দেশটাকে বাঁচালে, আমি বাদশা ঘোষণা দিলাম আগামী বছর আমাদের অঞ্চলের সমস্ত মুসলমানদেরকে নিয়ে তোমার হাতে কালিমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যে এই কথাটা আজ এখান থেকে বলতে চাই, আজ আমরা কেবলমাত্র এই কোরআনকে বানিয়েছি কেবলমাত্র তাবিজ দাবের দেওয়ার জন্য, তাবিজ কবজ দেওয়ার জন্য এই কোরআনকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র মৃত্যুর পরে মানুষের বাড়ি বাড়ি যে খতম করবার জন্য এই কোরআনকে আজ বানিয়েছি কেবলমাত্র আমাদের কেবলমাত্র শুধুমাত্র সূরা কেরাতের জন্য। আর বলি না, এই কোরআন এই দেশ থেকে অন্তত পক্ষে অশান্তিকে দূর করে সমাজে শান্তি ফিরায়া আনতে পারে। জোরে করে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান আমার বন্ধুরা, আমার মারা, কোরআন শিখলে যেমন করে দুনিয়াতে দামি হওয়া যায়, পরকালেও আল্লাহর কাছে দামি হওয়া যায়। আমি আপনাদের কাছে এজন্য উত্তপ্ত আহ্বান জানাই, মাহে রমজান আসতেছে, আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো কোরআনের মাস। এই কোরআনের মাস আসার আগে আমাদেরকে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? দোস্ত, এজন্য অনুরোধ জানাই, কোরআন শিখেন, কোরআন শিখতে থাকেন। অবাক, আজ কোরআন শিখতে আপনি পারেন না, অথচ আজ আপনি কোরআন শিখার মতো আপনার সময় নাই। আমি বলি একটু সময় বের করেন। আমার বাবারা অনেকে লজ্জা পান কোরআন শিখতে, যে আজ যদি আলেমের কাছে যাই, মসজিদের ইমামের কাছে যাই, আজ যদি আমার ছোট্ট দাদির কাছে কোরআন শিখি, আমার তো বড় লজ্জা লাগবে। ও বাস, আমি যে এই কথাটা আজ আমি আপনাকে বলতে চাই, আপনার লজ্জা লাগে আজ দুনিয়ার জমিনে কোরআন শিখতে? জেনে রাখেন, শুনে রাখেন, আমার মালিক তো একদিন ময়দানে মাহশরের মধ্যে সূরা ইয়াসিন তার প্রমাণ আমার মালিক ঢেকে ঢেকে বলবেন, ওয়ান্তাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমরা, ও পাপাচারীরা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। কোটি মানুষের সামনে যখন আপনাকে এভাবে করে করে আলাদা করবে, ও আমার বাবা, আমি আপনাকে বলি দোস্ত, আমি আপনাকে বলি, সেদিন বুঝে আপনার আমার লজ্জা লাগবে না, সেদিন বুঝে আমার আপনার লজ্জা লাগবে না। এজন্য বলি, কোরআন শিখেন। কোরআন শিখলে যেমন করে দুনিয়ার জমিনে সবকিছু থেকে বাঁচা যায়, বিপদ আপদ থেকে বাঁচা যায়, পরকালেও আমার আল্লাহ বান্দারের সম্মানটা কেমন দেন, এই ঘটনাটা আমি শুনেছি আনজার খানজাসা কাশ্মীরি থেকে। শুধুমাত্র এতটুকু না, এই ঘটনাটা আমি করেছি এমনি করে আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনার কিতাব থেকে। ঘটনাটা হলো আমাদের বেশি দূরের আগের ঘটনা না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই দেশটার নাম হলো ভারত। ভারতের মধ্যে একটা এলাকা ছিল অশিক্ষিত এলাকা, যেখানে শিক্ষার কোনো হার ছিল না। এখনো পর্যন্ত বাংলার জমিনে এমন জায়গা আছে, প্রত্যন্ত অঞ্চলে আপনারা ঘুরেন না, আমরা ঘুরি, জানতে পারি, দেখতে পারি, যদি জিজ্ঞাসা করি নবী তোমার কে, নবীর নামও পর্যন্ত জানে না। আর সেই জায়গাগুলোর মধ্যে কাদিনেরা কাজ চালায়, এনজিও সংস্থাগুলো কাজ চালায়, এই মানুষগুলোকে বেঈমান বানায়। ও মুসলমান, আমি যে এই কথাটা আজ বলতে চাই, এমন অশিক্ষিত এলাকা আছে, মূর্খ এলাকা আছে, যে এলাকার মধ্যে আজ এখনো পর্যন্ত যদি জিজ্ঞাসা করি, ভাই তোমার কালিমাটা কি, এই কালিমাটাও পর্যন্ত বলতে পারে না। আহা, এমনই এক এলাকার মধ্যে একজন লোক ইন্তেকাল করলো। ব্যক্তি ইন্তেকাল করার পরে তাদের মধ্যে এমন কোন লোক নাই যে নাকি লোকটাকে গোসল করাবে, গোসলটাকে করায়া কাপড়ের কাপড় পরাইয়া এভাবে করে করে তাকে দোস্ত জানাজার নামাজ পড়ায়া খবরের ভিতরে রাখবে। এমন সময় তারা চিন্তা করলো, চলো মেইন রোডে যাই, এবার যদি কোন শিক্ষিত লোক দেখতে পাই, আলেম পাই, তাহলে হয়তো বা তার মাধ্যমে কাজটাকে সম্পাদন করব। যে কথা সেই কাজ ব্যক্তি পেল, পাবার পরে অনুরোধ জানালো, পাওয়ার পরে অনুরোধ জানাবার পরে সে আর অস্বীকৃতি জ্ঞাপন করলো না, রাজি হলো। রাজি হয়ে এবার ওই লোকটা যখন নাকি ব্যক্তিটাকে গোসল করালো, কাপড়ের কাপড় পরালো, ব্যক্তিটাকে এবার জানাজার নামাজ পড়িয়ে লাশটাকে যখন রাখলো, তার গন্তব্যে ফিরে গেল। লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি। যাবার পরে তাকায় দেখে পকেটের মধ্যে জরুরি যে কাগজগুলো ছিল, কাগজগুলো আর পকেটের ভিতরে নাই। হয়তো বা এবার তার মনে হলো কোথায় পড়লো রে। এবার হঠাৎ করে মনে হলো, যখন আমি লাশটাকে নামাচ্ছিলাম, ওই মুহূর্তের মধ্যে যখন নত হয়েছিলাম, আমার পকেট থেকে হয়তো বা জরুরি ওই কাগজপত্রগুলো পড়ে গিয়েছে। আহা, আমার মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, এবার সে যে
মনে মনে চিন্তা করলো, এবার দেখি তাদের তো সহযোগিতা করলাম, তারা আমাকে হয়তো বা সহযোগিতা করবে, কারণ যদি আজ কাগজ না পাই চাকরি তো থাকবে না। এবার এলাকার লোকজনের কাছে এসে বলতে লাগলো, ভাই উপকার তো আপনাদের করেছিলাম, আমার একখানা উপকার করেন। বলে উপকারটা তোমার কি করবো? বলে উপকারটা আমার এতটুকু করেন, আমার কাগজগুলো একটু মেহেরবানি করে উদ্ধার করে দেন। এবার লোকগুলো তার সেই উপকারকে সম্মতি জানিয়ে এবার খবরের মধ্যে যখন লোকগুলো গেল, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। ও মুসলমান বাপ, ও আমার বন্ধু, আমার ভাই, ও আমার পরিচার টুকটা যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। যখনই ওই কিছুক্ষণ আগে দাফন করা ওই ব্যক্তির কবরটার কাছে যে মাটিগুলো যখন খনন করতে লাগলো, মাটিগুলো যখন খনন করতে লাগলো, খনন করার ওই মুহূর্তে মাটি উঠায়, আর ওই কবরের ওই মাটি থেকে কেমন যেন ফুলের খুশবু পুরো এলাকা ছড়া যায়। আস্তে আস্তে করে যখন চাটাইগুলো উঠায়, চাঙ্গারিগুলো উঠায়, আবার টাকা দেখে যে কবরের মধ্যে একটু আগে লাশটা দেখে গিয়া হয়েছিল, ওই কবরের ভিতরে কে যেন ফুলের বিছানা বিছিয়ে দিয়ে গেছে। দোস্ত, আজ দুনিয়ার জমিনে কবরের উপরে ফুলের বিছানা বিছানো হয় না, ফুলের এভাবে করে করে তোড়া দিয়ে আজ এমনি করে আমাদের উপরে ফুলের এমনি করে তোড়া দিয়ে দিয়ে সজ্জিত করা হয়। কিন্তু তার এমন খুশনসিব যার কবরের ভিতরে ফুলের বিছানা হবে, যার কবরটা ফুলের বিছানায় ভরপুর হবে। আর এই খুশনসিব কার আছে? আর দোস্ত, দুনিয়ার ফিকির আজ আপনি আমি করলাম, কিন্তু পরকালের ফিকির আজ আমি করলাম না। হায়, মানুষগুলোর চেহারার দিকে তাকাইলে একবার মনে হয় না এই মানুষগুলোর আসলে পরকালের ফিকির আছে। আমার মালিকের কবরে যাবে, আমার মালিকের এমনি করে পুলসিরাতের পোল পাড়ে দিবে, আমার মালিকের এক জান্নাত আছে, আমার মালিকের আরেক জাহান্নাম আছে। ওই জাহান্নামের চিন্তায় মানুষগুলোর চেহারার ভিতরে একবারও বোঝা যায় না। আমি ঠিক কথাটা আজ বলতে চাই দোস্ত, ওই ব্যক্তির খবরে আজ ফুলের সজ্জায় সজ্জিত করা হয়েছে। আজ আমার আপনার খবরের মধ্যে ফুলের সজ্জা হবে কিনা, ফুল বিছানো হবে কিনা, এই চিন্তা তো আমার আপনার অন্তরের ভিতরে নাই। আমার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলি, বন্ধু হলোটা কি? তোমাদের কি হলো বলো? আজ তোমার 14 ফেব্রুয়ারি আসলে তোমার মনের ভিতরে ভালোবাসা উদ্রেক হয়, তোমার কেবলমাত্র ওই নাস্তিক বেঈমানদের তাদের সাথে তাল মিলা তোমার মনের ভিতরে ভালোবাসা উদ্রেক হয়। 31 না আসলে তোমার এভাবে করে করে 21 ফেব্রুয়ারি আসলে, 16 ডিসেম্বর আসলে তোমার অন্তরের ভিতরে দেশাত্মবোধক সেভাবে মহামহাব্বত জন্ম হয়। আমি বলি দোস্ত শোনো, তোমার কি চিন্তা আছে একবার? সেই চিন্তাটা তুমি কি জানো? সেই চিন্তা হলো, আহা, সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি না জওয়ান, তুমি বারবার শোনার চেষ্টা করো বন্ধু। কি হালত ছিল হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন 36 বছরে এভাবে করে করে ইন্তেকাল করলেন, তিনার মা তো এবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী তার কাছে গেলেন, যাওয়ার পরে এবার বলতে লাগলেন, ও সাআদের মা, কান্না কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবো না নবী, কেন কান্না করবো না? আমার সন্তান দুনিয়ার জমিনে তো বেশি দিন বাঁচে নাই, অল্প বয়সে আমার সন্তান চলে গিয়েছে, আমার সন্তানের জন্য কান্না করার কি অধিকার নাই? সাআদের মাকে এবার ডেকে বলে, ও সাআদের মা শোনো, তোমার সন্তান 30 বছর বয়সে ইসলাম কবুল করেছে। এই 6 বছরের মাধ্যমে তোমার সন্তান আল্লাহকে এত সন্তুষ্ট করেছে। এই 6 বছরে তার ইন্তেকালে তার সাক্ষাতে আমার আল্লাহ আসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আজ আমি আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা হলো, ওই ব্যক্তির খবরের মধ্যে ফুলের সজ্জা, ফুলের বিছানা বিছিয়েছে। ব্যক্তির বাড়িতে গেল, যাবার পরে খবর নিল, খবর নিয়ে জানতে পারলো ওই ব্যক্তিরা কেবলমাত্র আজমত করেছে, মহাব্বত করেছে কেবলমাত্র কোরআনকে। এজন্য কোরআন শিখেন, কোরআনকে আজমত করেন।